আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু করছি। নতুন আরেকটি চাকরির খবর নিয়ে হাজির হয়ে গেলাম। আমি শেখ জাকির আহমদ। এই মুহূর্তে আপনাদের সরকারি আরেকটি চমৎকার চাকরির খবর নিয়ে উপস্থিত হয়ে গেলাম। বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরির আবেদন শুরু হয়েছে। যারা আবেদন করতে চান তারা দ্রুত 30শে মার্চ 2025-এর আগেই আবেদনটি সম্পূর্ণ করুন। নিয়োগ বিজ্ঞপ্তি ট্রেড 2-তে আপনার আবেদনটি চলছে। আবেদনটি শুরু হয়েছে 28শে ফেব্রুয়ারি 2025। এখানে 2025 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে ট্রেড 2 বিশেষ পেশায় পুরুষ ও মহিলা প্রার্থীদের ভর্তি কার্যক্রমে নির্ধারিত সেনানিবাসে অনুষ্ঠিত হবে। সেনাবাহিনীতে যোগদানে আগ্রহী পুরুষ ও মহিলা প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যাবলী নিম্নরূপ। আবেদন: একজন প্রার্থীর যোগ্যতা সাপেক্ষে ট্রেড 2 বিশেষ পেশায় এই আবেদন করতে পারবেন। এছাড়া সেনা সদস্যদের সন্তান এসএস পৃথকভাবে আবেদন করতে পারবেন। সকল ক্ষেত্রে এসএমএস ও অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রতি আবেদনের অনুকূলে সর্বমোট 300 টাকা ভর্তি ফি বাবদ 200 টাকা এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ 100 টাকা কর্তন করা হবে। ট্রেড 2 বিশেষ পেশার ক্ষেত্রে কুক মেস, কুক ইউনিট, কুক হাসপাতাল, ব্যাটসম্যান, পেইন্টার অ্যান্ড ডেকোরেটর, পেইন্টার, কার্পেন্টার এবং টিন স্মিথ। যোগ্যতা হচ্ছে আবেদনগুলোতে যোগ্যতা লাগবে বয়স 1 ফেব্রুয়ারি 2026 তারিখে 17 থেকে 20 বছর হতে হবে। শুধুমাত্র কুক পেশায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা 1 বছর শিথিলযোগ্য, অর্থাৎ 17 থেকে 21 বছর হয়ে গেলেও আপনি আবেদনটা করতে পারবেন। এক্ষেত্রে আপনার কুকে আবেদনটি করতে হবে। কুক মানে রান্নায় বিশেষ অভিজ্ঞতা থাকতে হবে। যদি থাকে তাহলে আপনি আবেদনটি করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি সমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 2.5 হতে হবে। এই ক্ষেত্রে আপনি যদি মাদ্রাসা থেকেও পাশ করেন কোনো অসুবিধা নাই, আপনি আবেদনটি করতে পারবেন। জিপিএ 3.0 ও ততোধিক জিপিএ প্রাপ্ত প্রার্থীদের যোগ্যতার ভিত্তিতে ট্রেড 1-এ স্থানান্তরের সুযোগ রয়েছে। পেশা সংক্রান্ত যোগ্যতা সমূহ: কুক পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদেরকে রান্নায় পারদর্শী হতে হবে। ব্যাটসম্যান পেশার ক্ষেত্রে বিভিন্ন বাদ্যযন্ত্রে ড্রাম, ব্রাস ব্যান্ড, ক্ল্যারিনেট, ব্যাক, পাইপ, ট্রাম্পেট ইত্যাদি এই পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 3 নম্বর, পেইন্টার অ্যান্ড ডেকোরেটরের পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদেরকে পেইন্টিং কাজের উপর পারদর্শী হতে হবে। 4, কার্পেন্টার পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদেরকে কাঠমিস্ত্রির কাজে পারদর্শী হতে হবে। টিন স্মিথ পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদেরকে ঝালাই কাজে পারদর্শী হতে হবে। শারীরিক মাপ: উচ্চতা আপনার পুরুষের ক্ষেত্রে হচ্ছে 5 ফুট 5 ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে 5 ফুট 1 ইঞ্চি হতে হবে। আর ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য হচ্ছে 5 ফুট 4 ইঞ্চি হলে চলবে। ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের জন্য মেয়েদের জন্য হচ্ছে 5 ফুট 0 ইঞ্চি হলেও চলবে। ওজন 110 পাউন্ড বা 49.90 কেজি হতে হবে এবং নারীদের ক্ষেত্রে 47 কেজি হতে হবে। বুকের মাপ স্বাভাবিক 0.76 মিটার হতে হবে, 30 ইঞ্চি আর হচ্ছে 32 ইঞ্চি হতে হবে বুকের মাপ। ছেলেদের ক্ষেত্রে 30 থেকে 32-এর মধ্যে হতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে 28 থেকে 30-এর মধ্যে হতে হবে। বাংলাদেশের নাগরিক হতে হবে অবশ্যই, মহিলা এবং পুরুষ যে কোনো ক্ষেত্রে। স্বাস্থ্য পরীক্ষার যোগ্য হতে হবে। বৈবাহিক অবস্থা হচ্ছে অবিবাহিত হতে হবে আপনাকে। সাঁতার জানার অত্যাবশ্যক, সাঁতার আপনাকে অবশ্যই জানতে হবে। এই হচ্ছে বিষয়গুলো ছিল। আর নির্বাচন পদ্ধতি কিভাবে নির্বাচন হবে: স্বাস্থ্য পরীক্ষা হবে, প্রথমে শারীরিক পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষা কিছু হবে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। নিম্নবর্ণিত ব্যক্তিগণ দরখাস্ত করার জন্য উপযুক্ত বলে বিবেচনা হবে না। কারা? সরকারি চাকরি হতে বরখাস্তকৃত যারা, তারা আবেদন করতে পারবেন না। ফৌজদারি মামলায় দণ্ড প্রাপ্ত যারা, তারা আবেদন করতে পারবেন না। সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যাহারকৃত বরখাস্তকৃত, তারা আবেদন করতে পারবেন না। প্রশিক্ষণ: সেনা সদরের সিদ্ধান্ত অনুযায়ী 36 সপ্তাহ মেয়াদী মৌলিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।
আর এই যে হচ্ছে ট্রেডগুলো, আপনি যখন আবেদন করবেন তখন আপনি কোন ট্রেডে আবেদন করতেছেন সেই ট্রেডের কোড নাম্বারটি আপনার সংগ্রহ করে রাখতে হবে। জেলার নাম, আপনি এই বাংলাদেশের সকল জেলায় আপনি কুকে আবেদন করতে পারবেন, অর্থাৎ ট্রেড কোড 101। আর কুক মেস যেটা, এটা হচ্ছে এই জেলাগুলো আবেদন করতে পারবেন, ঢাকা, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, রাজশাহী, কিশোরগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, নওগাঁ ইত্যাদি ইত্যাদি। সময় বেশি লাগবে দেখে পুরোটা পড়লাম না। কুক হচ্ছে কিশোরগঞ্জ আর নীলফামারী, ব্যাটসম্যান হচ্ছে এই জেলাগুলো, পেইন্টার হচ্ছে এই জেলাগুলো, তারপর হচ্ছে কার্পেন্টার হচ্ছে ময়মনসিংহ, বরিশাল, কক্সবাজার, আর টিনিসপথ হচ্ছে শুধুমাত্র যশোর। তো এসএমএস করার পদ্ধতি হচ্ছে এভাবে। প্রথম এসএমএস করবেন হচ্ছে টেলিটক মোবাইলের মাধ্যমে সৈনিক স্পেস লিখে আপনারা যে বোর্ড থেকে পাস করেছেন সেই বোর্ডের প্রথম 3 অক্ষর, তারপর রোল নাম্বারটা দিবেন, পাস করছেন কত সালে সেটা দিবেন, এবং ডিস্ট্রিক্ট কোড দিবেন। ডিস্ট্রিক্ট কোডটা কোথায় পাবেন? একেবারে নিচে চলে আসবেন ডিস্ট্রিক্ট কোডের জন্য। ডিস্ট্রিক্ট কোড আপনি পেয়ে যাবেন এই যে এখানে দেখেন ছোট্ট করে লেখা আছে, আপনি যেই জেলারই হন না কেন সেই জেলার ডিস্ট্রিক্ট কোডটি এখানে দিয়ে দিবেন। এরপর হচ্ছে ডিস্ট্রিক্ট কোড দেওয়ার পরে আপনি দিবেন হচ্ছে ট্রেড কোড, ওই যে উপরে যেটা ট্রেড কোড ছিল এই ট্রেড কোড অনুযায়ী আপনি এখানে দিয়ে দিবেন। এই যে ট্রেড কোড, কোনটা আবেদন করতেছেন সেটা ট্রেড কোডটা দিয়ে দিবেন। প্রথম এসএমএসটা দেওয়ার পরে আপনি যদি যোগ্য হলে বিবেচিত হন তাহলে আপনাকে দ্বিতীয় মেসেজের জন্য কংগ্রেচুলেশন জানাবে, এবং আপনার দ্বিতীয় মেসেজে আপনি এইভাবে মেসেজটি পাঠাবেন। আপনাকে একটা পিন নাম্বার দেওয়া হবে সৈনিক, এভাবে লিখে আপনি যে এখানে যে এক্সাম্পল দেওয়া রয়েছে সেটা উদাহরণ হিসাবে এভাবে করে আপনি পাঠিয়ে দিবেন। আপনার আবেদনটি কমপ্লিট হলে আপনার একটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড আপনার মোবাইলে দেওয়া হবে। সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি ঢুকে যাবেন সৈনিক.teletalk.com.bd ওয়েবসাইটে। ঢুকে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনার যে তথ্যগুলো চাওয়া হবে সেই তথ্যগুলো পূরণ করে যথাযথভাবে পূরণ করে এক কপি ছবি, এবং এক কপি ছবি লাগবে শুধু, এক কপি ছবি দিয়ে আপনি আপনার প্রবেশপত্রটি ওখান থেকে ডাউনলোড করবেন। এবং আপনি যখন আবেদন করবেন এরপর কি বলছে, ডাউনলোড করে আপনার কাছে সংগ্রহ করবেন, ওখানে স্বাক্ষর লাগবে আপনার। আর এইখানে আবেদন করতে গেলে আপনার বাবার এনআইডি নাম্বারটি লাগবে এবং আপনার মায়ের এনআইডি নাম্বারটি লাগবে। এটা আপনি যখন আবেদন করবেন তখন এটা সংগ্রহ করে নেবেন। আর এই ছিল আজকের টিউটোরিয়াল। তো ধন্যবাদ জানাচ্ছি। আমরা নতুন নতুন আরও চমৎকার চমৎকার চাকরির খবর নিয়ে, আপডেট খবর নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা আমাদের ZTV অনলাইনের সাথে ফলো দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপনি যদি চাকরির প্রার্থী হয়ে থাকেন তাহলে ভালো ভালো চাকরির খবর আপনি পেয়ে যাবেন ZTV অনলাইনে। তো দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের